সবাই আমাকে ভোট দিয়েছেন, ভোট দিবার পরেও কিন্তু আমি জয় হতে পারছি না, এটা আমাদের ভাগ্য খারাপ। তার জন্য আবার আরেকবার সুযোগ দিয়েছেন আমাকে। আশা করি এবারে আমরা জিতবো, আপনাদের আশীর্বাদে আমরা এই ত্রিপুরা মতো উচ্চ মতে আমরা জয় বিজয় করতে পারবো। তার জন্য আমি বলবো এখানে আমরা রাজনীতি করি বা সব পলিটিক্যাল করি, রাজনীতি করার পরেও আমাদের যে সরকার গঠন করার পরে আমাদের পাওয়া আছে, যে সরকারের পাওয়াটা আছে, কিন্তু সেই পাওয়াটা আমরা সঠিকভাবে পাই না। কারণ আমাদের লিডারশিপ যারা করে তারা ভালো না, যারা নেতা করে তারা ভালো না। কারণ আমি 2018 বিজেপি ও আইপিএফটি সরকার আবার পরে আমি 4 বছর 3.5 বছর 4 বছর মতো আমি ব্লকে চালাইছি। অনেকের রাজনীতি যারা লিডার আছে তারা বলে যে উনি সিপিএম করে, উনি কংগ্রেস করে, উনি আইপিএফটি করে, উনি বিজেপি করে, তাদেরকে হয়ে থাকে, তাদেরকে আমি সাহায্য করার জন্য আমি আমি কোনোদিনই রাজনীতি কালার দেখে না, কোনোদিন রং দেখে না। উনি বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যা করেন না কেন, আমাদের বুড়ারা আছে তারা অসুবিধা আছে, আগা টাকা ঢুকে না, কিনা ঢুকে না, ওই আমাদের যারা লিডাররা তারা ঢুকে সেভাবে রাখে। আমি বলছি তারাকে এইভাবে করলে আমাদের জাতিরা যারা উপজাতিরা আছে কিভাবে উন্নতি করতে হবে, কিভাবে উন্নতি হবে। তার জন্য আমরা সেই জনগণরা আমাদেরকে বুঝ দিয়ে জয়যুক্ত করে, তারা এমএলএ করে, এমডিসি বানায়, চেয়ারম্যান বানায়। চেয়ারম্যান হওয়ার পরে তারা গরিবের জায়গাতে বর করে কি বলে, উনি উনি রাজনীতি করেন, কংগ্রেস করে। আমি বলছি সরকার আবার পরে যদি বিশ্বাস যদি না করে, আমাদের লোক বাইরে আছে যে রূপাই ব্লকের আন্ডারে, তাদেরকে জিজ্ঞাসা করো। আমি সবাই সিপিএম করো না কেন, সবাইকে আমরা একসাথে এক নজরে আমি দেখছি। তার জন্য যদি আমরা পঞ্চায়েতের রেগা ক্ষেত্রে কি হয়, রেগা ক্ষেত্রে কি হয়, আগে রেগা করার পরেও টাকা পাই না। কেন পাই না? উনি বিরোধী পার্টি করে। অনেক বুড়া বুড়িরা আমার কাছে রেগা টাকা পাই না, কতদিন? 15 দিনে। আমি কি লেগা কি জানে আমরা টাকা ঢুকি না। পঞ্চায়েত গেলে বলে টাকা ঢুকছে, আর ব্যাংকে গেলে দেখলে টাকা নাই। কেন নাই? টাকা ঢুকাইছে না, এদিকে এনরোল নাম্বারের নাম নাই। এভাবে যখন আবার পরে আমি বলছি ভিডিওতে তাকে যারা পঞ্চায়েত সেক্রেটারি আছে তারা কি লেগে টাকা ঢুকছে না চেকটা করো, চেক করার পরে দেখা যায় এখানে তারা নাম লিস্টেও নাই। এইভাবে করে যদি আমাদের লোকেরা যদি যারা গরিবরা যদি খেলে থাকে, তাহলে কিভাবে আমরা উন্নতি করতে পারবো? আর পঞ্চায়েতের টাকা অনেকের জায়গাতে যদি গ্রাম পঞ্চায়েত আমাদের যে বিসি সে লেভেলে যদি কম্পেয়ার করে, আমাদের যে বিসিতে অনেক টাকা কম। এখন তো এফএফসি আসে, একটু বেশি করে টাকা আসে, সে টাকা দিয়ে আমরা অনেক উন্নতি করতে পারি। কিন্তু সেই উন্নতির ক্ষেত্রে কি হয়, আমরা যদি কাজ করতে গেলে বাধা, কি বাধা? কাজটা করতে পারতাম না। কেন? তাদেরকে টাকা দিতে হবে যারা লিডার করে। এই কাজ করতে গেলে কি বলবো, এটা করতে পারতাম না। কেন? টাকা দিতে লাগবে। তাহলে কিভাবে উন্নতি করতে পারবো? সেই জন্য আমি বলবো, সবাইকে অনুরোধ করবো যে আমরা সঠিকভাবে ভোট দিব। আমরা 16 তারিখ ফেব্রুয়ারিতে আমাদের যে আনারস চিহ্নতে আমরা একসাথে মিলেমিশে আমরা ভোট দিব। কারণ ভোট দেওয়ার পরে এমএলএ হওয়ার পরে আপনাদের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করব। কারণ গরিবের মন কম আমি জানি, আমি গরিবের ছেলে ছিলাম। তার জন্য যারা গরিব, একটার ঘরের জন্য আমরা রাজনীতি করি, একটার ঘরের জন্য, একটা দলের জন্য করি, সেটা পর্যন্ত আমরা পাই না। কারণ আমরা গরিব, যদি একটা ঘর যদি বানাইতে গেলে অনেক টাকা খরচ হয়, আমরা বানাইতে পারি না। কেন? কারণ আমাদের কাছে টাকা নাই, দিন মজুরি করে আমরা খাই। আজকে যদি কাজ করি এই টাকা দিয়ে আমরা ফসল খেতে হয়। কিন্তু কিভাবে গরিবরা টাকা টাকা যদি না থাকে কিভাবে ঘর বানাইতে পারে না। এর জন্য আমাদের লিডার, আমাদের যে এমএলএ মিনিস্টার যখন হইব, তাদেরকে আমরা দেখতে লাগবে যে গরিবের কাছে থাকে, যে গরিবের সুখ দুঃখ বুঝে, সেই লোককে আমরা চয়েস করে ভোট দিতে হবে। তার জন্য আমি আর বেশি
আমার কথা ভাষণটা আমি দীর্ঘত করব না, এই ছোটটুকু আলোচনা আমি এখানে শেষ করছি। শেষ করার সাথে সাথে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে এবারে তীব্রমঠা ক্যান্ডিডেট এই যে নেন্দ্রাসি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো, এটা জয়লাভ করবো বলে এই আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। সভা সংবা হকরিজু না নেতা এই তো নেতা হিরে এই তো সভাপতি